আর আমি বলে রাখি, সহিহ বুখারীতে 4 বার হাদিসে এসেছে যে আদম আলাইহিস সালামকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক ডেকে নিয়ে আসবেন এবং বলবেন, তোমার সন্তানদের মধ্য থেকে জান্নাতি জাহান্নামী আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন, কতজন হে আল্লাহ? আল্লাহ বলবেন, প্রতি 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। বলেন নাউযুবিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রত্যেক 1000-এ 999 জন মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। রাসূল বলেছেন, যে হিংসা করে, হিংসা তার নেক আমলগুলোকে খেয়ে ফেলে, ঠিক যেমন করে আগুন কাঠকে খেয়ে ফেলে, ঠিক এইভাবে নেক আমলকে হিংসা খেয়ে ফেলে। তাই হিংসা থেকে দূরে থাকবে। অন্যরে নিয়ে আমার কোনো টেনশনের দরকার নেই। আমি জান্নাতি না জাহান্নামী, এই টেনশনে তো ঘুম আসে না আমার। আমার কি অবস্থা হবে আমি জানি না। আমি আরেকজনের দোষ বুঝি, আমি আরেকজনের বদনাম বলি, আমি আরেকজনের পিছু লেগে থাকি। খবরদার, বিশ্বাসী বলে যারা দাবি করে তারা কখনো অন্যের পিছু লাগতে পারে। খেয়াল রাখবেন, কেউ যদি পিছু লেগে থাকে ও আজীবন পিছেই থাকবে। 2 ফোঁটা পানি আল্লাহ পছন্দ করে। এক, জেহাদের ময়দানে শহীদের গা বেয়ে ঝরে পড়া রক্তের ফোঁটা। 2 হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কাঁদে, তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই ওই অনুতপ্ত বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। একটা রাস্তার মধ্যে কাঁটা বিছানো আছে, আমরা হাঁটার সময় সাবধানে হাঁটি। ঠিক একইভাবে জীবনের চলার পথে বিভিন্ন রকম পাপের প্রলোভন থাকবে, সুদের, ঘুষের, জেনার, ব্যভিচারের প্রলোভন থাকবে। পাশ কাটিয়ে এড়িয়ে যাওয়ার নাম কি? তাকওয়া। আল্লাহর ভয়ে এগুলোকে ছেড়ে দেওয়ার নাম কি? তাকওয়া। তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। খারাপ সময় আসলে আশেপাশে সব আপন মানুষগুলো পর হয়ে যায়। দেখবা যখন তোমার নামে বদনাম চলবে চতুর্পাশে, তুমি ভাববা যে অন্তত এই মানুষটা আমাকে বিশ্বাস করবে। না না, এই মানুষটা আমাকে বিশ্বাস করবে। পরে গিয়ে দেখবা এই মানুষটা তোমার বিপক্ষে সবচেয়ে আগে অবস্থান নিয়েছে। বান্দারে যদি দুশ্মন বেড়ে যায়, আত্মীয়র ভিতরও দুশ্মনের সৃষ্টি হয়ে যায়, রক্তের মানুষও যদি তোর সাথে জুলুম করে, বেঈমানি করে, মন ছোট করিস না। তোদের জীবনের প্রতিটা ক্ষণে কিভাবে মোকাবেলা করবি সেটা প্র্যাকটিক্যাল শিখে নেওয়ার জন্যই আমি প্রত্যেকটা নবীকে এক একটা মুসিবত দিয়ে তোদের জন্য শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। সুবহান। গভীর রাতে আইসো বান্দা, চোখের এক ফোঁটা পানি দিও আমারে, আমি পুরা ধুয়ে মুছে সাফ করে দেব। এক ফোঁটা পানি দিয়ে 90 বছর মাফ করে দেব। সাগর পানি লাগবে না, মোটরের পানি লাগবে না। এক ফোঁটা চোখের পানি, অনুতপ্ত লজ্জিত হয়ে এক ফোঁটা পানি দিও আমারে, আমি এক ফোঁটা পানি দিয়ে জিন্দেগির গুনাহ সাফ করে দেব। মাথা গরম করবেন না, কখনোই অস্থির হবেন না, আতঙ্কিত হবেন না। ধৈর্য ধারণ করুন, কারণ ধৈর্য এমন একটা গাছ, চারি গায়ে কাটা কিন্তু ফলটা বড় মিষ্টি। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ তাআলা ধৈর্যশীল বান্দাদেরকে পছন্দ করেন। এত লাশ, এত জানাজা, এত মানুষের কবর আপনি পড়লেন, দেখলেন, এত কিছু আপনারে আখিরাত মনে করাইতে পারলো না? এত কিছু আপনারে কবর মনে করাইতে পারলো না? আস্তাগফির। আহা, আপনি তো বড় পাষাণ, আপনি তো বড় শক্ত মানুষ। আল্লাহ মাফ করে দেন। আমারে গরিব বলে তুচ্ছ করলাম না, তবে মনে রেখো, খোদার কসম বন্ধু, আমি যদি জীবনে কিছু না পাই তবুও আমি বিশ্বাস করি লাকিন্নাহু আল্লাহু রাব্বি, আমার আল্লাহই আমার রব। ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, আমি আমার রবের সাথে কাউকে শরীক করব না। আমি আমার আল্লাহর জায়গায় আর কাউকে, আমি 40 বছর না, আমি 70 বছরও যদি কিছু না পাই তবুও আমি ডাকবো কাকে? আমি আল্লাহর জায়গায় কাউকে। হাল ছেড়ে দিলে তো হালে ছেড়ে দিলেন, হেরে গেলে তো হেরেই গেলেন, ব্যর্থ হইলে তো ব্যর্থ। ব্যর্থতা তো সহজ, স্রোতের সাথে ভাসে যাওয়া এটা তো সহজ, কিন্তু স্রোতের প্রতিকূলে বিপরীত দিকে দাঁড়াইয়া থাকা একটু কঠিন। কিন্তু যদি কেউ হিম্মত করে দাঁড়াইতে চায়, একদিন বিজয় তারই পদচুম্বন করে, সে জিতেই যায়। কষ্ট হয়, হয়তো একটু সময় লাগে। আপনার ইন্তেকালের পরে 40 দিন সময় লাগবে না এদের আপনাকে ভুলে যেতে।
আল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই মানুষগুলোর কেউই আপনার প্রকৃত অর্থে আপন নন। আপনার অবস্থানকে তারা ভালোবাসে, আপনাকে তারা ভালোবাসে না। আপনাকে শুধু আপনার রব আল্লাহ ভালোবাসেন। আপনি তার উপর তাওয়াক্কুল করে হারাম ছেড়ে দেন, আপনাকে আল্লাহ পাক বেহিসাব রিজিক দেবে ইনশাআল্লাহ। যেটা তুমি পাওয়া, এটা তুমি কোনোদিন হারাবা না। যেটা তোমার হওয়ার কথা ছিল, এটা তুমি কোনোদিন মিস করবা না। আর যেটা তুমি পাওয়ার কথা না, গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠোয় আনলেও সেটার দেখা তুমি পাবে না, পাবে না। ওয়ালাম আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিয়াখতিআক ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিয়ুসিবাক রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। আব্দুল্লাহ, রিজিক নিয়ে চিন্তিত হয়ো না, রিজিক নিয়ে পেরেশান হয়ো না। প্লে ইউর রোল, রিজিক ইজ ফিক্সড। যেটা তুমি পাওয়ার তুমিই পাবা, যেটা তুমি পাওয়ার কথা না, চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না। আল্লাহ বলেছেন, ফাইন্না মা'আল উসরি ইউসরা, কষ্টের পরেই আছে সুখ, কষ্টের পরেই আছে সুখ। হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, হাল ছাড়া যাবে না। ভরসা রাখতে হবে একজনের উপর। চিৎকার করে বলেন, তিনি কে?